বিএনপি ধর্মীয় মব ঠেকাইব, এইটা আপনারা আশা করেন কি কইরা, যখন এই বিএনপি সংসদে দাঁড়ায়া মবের গ্রাউন্ডটা তৈরি করে দেয়। ট্রান্সজেন্ডার ও সমকামী অভিযোগে আমার শিক্ষক সহ কয়েকজনরে শাহবাগের মব চত্বরে মব কইরা গণপিটুনি দিয়া হত্যা চেষ্টার ঘটনা ঘটছে। আজাদী আন্দোলনের ব্যানারে এই মব করে তৌহিদি জনতার একটা গ্রুপ। সমকামীদের দ্বারা আক্রান্ত হাদি চত্বর এই অভিযোগ তৈলা তারা মুক্ত করার লাইগা এই গণপিটুনির আয়োজন করা হয়। যেই শুক্রবারে হাদির খুনের 17 সপ্তাহ হইল, তার বিচার হয় নাই, সেই দিনই হাদির নামে আরেকটা হত্যা চেষ্টা করা হয়। হাদির নামে এই মব কিন্তু সর্বশক্তিমান হইয়া ইন্টারিমের সময় প্রথম আলো টেলিস্টারের মধ্যে সাংবাদিকদের আটকায় পোড়ায় মারার চেষ্টা করছিল। সেদিন যেভাবে এই মবরে প্রশাসন আটকাতে পারে নাই, সেরকম শাহবাগের এই মবটারেও প্রশাসন আটকায় নাই। তবে এখন কিন্তু নির্বাচিত সরকার আছে, থানার সামনে এই মবকাণ্ড হইল, পুলিশ কেন আটকায় নাই এইটা নিয়ে অনেক অবাক হইতেছেন। শাহবাগ জুড়ে মোরাল পুলিশিং করা ডিসি মাসুদ যখন দেখে যে এইবার মোরাল পুলিশিং করা একটা মব হাজির হয়েছে, তখন সেই মবরে সে আটকাইব কিসের ভিত্তিতে, কী আইনের ভিত্তিতে? যেইখানে আমাদের আইন প্রণেতারা সংসদে দাঁড়ায় এই মবের গ্রাউন্ডটা তৈরি করতেছে, তার আগের দিন সংসদে দাঁড়ায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ট্রান্সজেন্ডার এবং সমকামীদের অধিকারে এক ধরনের সমস্যা হিসেবেই তিনি উল্লেখ করছেন। ইন্টারিমের সময় পাশকৃত মানবাধিকার কমিশন অধ্যাদেশের খারাপ দিকগুলো তুলে ধরতে গিয়ে তিনি এই ধরনের যুক্তিগুলো টানেন। এখন যে মানবাধিকার কমিশনকে যে সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে, উই হ্যাভ এ হিল ট্যাক্স প্রবলেম, বাংলাদেশে এলজিবিটি কিউর প্রবলেম আছে। ফলে এখানে এটি স্পষ্ট যে এই ধরনের জেন্ডার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষজনের যে মানবাধিকারের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, তারা যে আসলে সম্পূর্ণ মানবাধিকার পাবে না, সেখানে 10% 20% এরকম ডিসকাউন্ট দিতে পারে সরকার। সেই রকম এক ধরনের বৈধতা সরকারে দিল সংসদে দাঁড়ায়, যার ফলে যে মবের হাতে ভিকটিম যারা হইল, তাদেরকেই এক ধরনের সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে বিরোধী দলে থাকা আমাদের জামাতি অংশটারে দেখবেন যে তারা খুব মানবাধিকার কমিশনের অধ্যাদেশটারে নিয়ে হাউকাউ করতেছে, কিন্তু যখন সালাউদ্দিন আহমেদ যখন সংসদ দাঁড়ায় এই ধরনের কুযুক্তি দেয়, তখন তার বিরুদ্ধে কথা কয় না আমাদের এই জামাতি বিরোধী দলগুলা। কারণ জামাতি বিরোধী দল মনে করে যে এই ধরনের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষজন রাষ্ট্রের নাগরিক হইল, রাষ্ট্রের ভ্যাটটা সব কিছু দিল, তার মানবাধিকারের ক্ষেত্রে কিছুটা আসলে শিথিলতা কি আরোপ করা যাইতে পারে। এই কারণে দেখবেন যখন জুলাইয়ের সময় সমকামীদের বাসায় আশ্রয় নেয় সমন্বয়করা, অভ্যুত্থান শেষ হওয়ার পর সমকামিতার অভিযোগে সেই আশ্রয়দাতাদেরকে তারা আবার বহিষ্কার করে দেয়। ফলে তারা এখানে ক্লিয়ার করে যে আসলে এই ধরনের মানুষজনের রাজনৈতিক অধিকার বলে কিছু থাকতে পারে না। ছাত্রদলের এক নেতার টিকটক ভিডিও দেখে তারাও যখন সেম ট্যাগ দেওয়া হয়, তারাও কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়। ফলে দুইটা জায়গায় এই দল দুইটা সেম আচরণ করতেছে। আমার শিক্ষকের উপর যখন এই ধরনের মবকাণ্ড হইতেছে, একই দিনে মেহেরপুর জামাতি সংসদের মালিকানাধীন এক মাদ্রাসায় 3 ছাত্র ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়। আমার এটা বুঝে আসে না যে আসলে আপনারা কার প্যান্টের ভিতরে কী আছে, কে কার সাথে শোয়, সেইটা নিয়ে ভাবার এত সময় পান কই থেকে? যদি কেউ এসব জোর করে করাইতে চায়, কারো বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়, তাহলে সেখানে তার কনসেন্টের আলাপ, সম্মতির আলাপ নিয়ে আপনি আলাপ দিতে পারেন, এই ধর্ষণ নিয়ে আপনি আলাপ দিতে পারেন। কিন্তু না, আপনারা তো এসব করবেন না। আপনারা ছেলে ধর্ষণের এখনও বলাৎকার হিসেবে লঘু করে দেখার চেষ্টা করেন। দর্শনের শাস্তি হিসেবে তারে সেই শাস্তি দিতে চান না। আবার আপনারা বৈবাহিক দর্শনেরও আপনারা মাথায় গুনতে চান না। তা আপনারা যারা এই ধরনের ট্রান্সজেন্ডার সমকামীদের অধিকার দিতে চান না, এবং রাষ্ট্র আপনাদেরকে এইসব জায়গাতে মব করতে, ভায়োলেন্স করতে হেল্প করতেছে, তা আপনাদের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আপনার নিজের যে মৌলিক অধিকারগুলো আছে, বাইচে থাকার লাইগা যে বেসিক নিডসগুলা, সেইগুলা পূরণ করার লাইগা রাষ্ট্র আপনারে ঠিক কী হেল্পটা করতেছে?